গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন? আজকে ধনতেরাস, খুব সুন্দর একটা দিন। হ্যাপি দিওয়ালি প্রত্যেককে। দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য। তোমাদের জীবনে এই ধনতেরাস এবং যেটা বলা হয় দীপাবলি, সব কিছুতে যেন অন্ধকার দূর হয় এবং যেন লাইফে আলো আসে। আলোর দীপাবলি, বুঝেছো? চারিদিক আলো করলে হবে না, মনের মধ্যেও আলোটা জাগাতে হবে, তাই না? সেই মনের মধ্যে আলো জাগানোর কাজটা আমি করব তোমাদের। তোমরা জাস্ট ভগবানের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমাকে এমন কিছু, মানে আমাদের লাইফে এমন কিছু গাইডেন্স দাও যাতে আমাদের জীবনের অন্ধকারটা দূর হয়ে আলোটা আসে। ডেফিনেটলি ইউনিভার্স প্রত্যেকের কথা শুনতে পায়, ভাইব্রেশনস প্রত্যেকের ফিল করতে পারে, শুধু তার সাথে মন থেকে কানেক্ট করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, বুঝেছো? তো চলো দেখে নে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে, সে কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, সব কিছু দেখে নেব। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। एंजल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी। क्या चल रहा है तुम्हारे पार्टनर के दिमाग पर? क्रिएटिविटी, कंडीशनिंग, फाइटिंग, द मिजर। ओके ओके, এই ব্যক্তির ডেট অফ বার্থে নাম্বার 4 আসতে পারে, নম্বর 3 আসতে পারে, ঠিক আছে? এই ব্যক্তির অ্যাকচুয়ালি মনের মধ্যে না অনেক কিছু চলছে, কিন্তু সে তোমাকে সঠিকভাবে, তার নাম্বার 4-এর এনার্জি দুবার এসছে, 44 মিজার এনার্জি, কিছু আড়াল করার চেষ্টা করছে। মাথার মধ্যে এই ব্যক্তির কিছু চলছে, মাইন্ডে ক্রিয়েটিভিটির কার্ড, কিছু চিন্তাভাবনা করছে, কিছু চলছে, কিন্তু সেই ফিলিংসটাকে, যেটা চলছে সেটাকে সে হাইড করার চেষ্টা করছে। এই ব্যক্তি কী চায় অ্যাকচুয়ালি, এই ব্যক্তি কী চায়, এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে, এই ব্যক্তি কী চায়, এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে, এই ব্যক্তি কী চায়, এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে। আইসোলেশনস, ও মাই গড, এই ব্যক্তি কিছু না, আমি যেটা বললাম যে ক্রিয়েটিভিটি কিছু মাইন্ডের মধ্যে চলছে, কিন্তু নিজেকে আইসোলেটেড করে রেখেছে, মানে বলছে না। অ্যাকচুয়ালি এই ব্যক্তির মধ্যে যে খুব একটা হ্যাপিনেস বা পজিটিভিটি আছে সেটা ফিল করা যাচ্ছে না। মনে হচ্ছে কোথাও মানে একটা মানসিক আঘাত বা মানসিক ধাক্কা ডেফিনেটলি পেয়েছে, যেটা থেকে এই ব্যক্তি লাইফে কিছু রিসেন্টলি এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে। তোমার পার্সন XYZ যাকে নিয়ে রিডিংটা দেখছো না, রিসেন্টলি কিছু এক্সপেরিয়েন্স, নেগেটিভ এক্সপেরিয়েন্স কারুর মাধ্যম দ্বারা গ্যাদার করেছে, এবং এই ব্যক্তির জীবনে ভালো রকম ট্রান্সফরমেশন এসছে, পরিবর্তন এসছে, চেঞ্জ এসছে, যে কারণে না এই ব্যক্তি কিছু বলতে চায় তোমাকে, কিন্তু নিজের সত্যিকারের যে অনুভূতি বা ফিলিংস সেটাকে সে আড়াল করে পরিস্থিতির কারণে, হাইড করছে। ট্রান্সফরমেশনের কারণ মেবি এই ব্যক্তি কোনো কার্মিক সম্পর্কে আটকে আছে, কোনো থার্ড পার্টি রিলেশনশিপ রয়েছে তার লাইফে, বা কিছু এমন সিচুয়েশন বা তার নিজের কর্মফল, এমন কিছু পরিস্থিতির মধ্যেই মানুষটা আজকের দিনে বা রিসেন্টলি চলছে তার জীবনে, বা অনেক মাস অনেক বছর ধরে সে কোনো কার্মিক সম্পর্কের মধ্যে এমনভাবে আটকে আছে যেখান থেকে সে ডেফিনেটলি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। কারণ সে যে সেই সিচুয়েশানে ভালো আছে বা পজিটিভ আছে বা হ্যাপি আছে, আনন্দে আছে, সেরকম কিছু না। তার ভেতর থেকে একটাই জিনিস মনে হচ্ছে যে আমি, মানে এই ব্যক্তি কোনো পরিস্থিতির বাইরে বেরোতে চায়, আউটসাইডারের কার্ড আছে, সেটাকে নিয়ে ব্যক্তি ইমাজিন করছে বা কল্পনা করছে, চিন্তা করছে। আমি বললাম না এই ব্যক্তির মাথার মধ্যে কিছু চলছে, বলে না ডাল মে কুচ কালা হ্যায়, এরকম একটা ব্যাপার। তো তোমার পার্সনের ডাল মে কুচ কালা হ্যায়, কিছু একটা চলছে, কোনো কিছু চলছে যেটার থেকে সে বেরোতে চায়।
সে ডেফিনেটলি হারমানি চাইছে, তার লাইফে হ্যাপিনেস চাইছে, পজিটিভিটি চাইছে, কিন্তু কি ঘটেছে সেটা তোমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে বা তোমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে তোমার পার্সন অ্যাপ্রেসেল রাইট নাও দেখতে পাচ্ছি। আর কি চলছে এই পার্সনের মনের মধ্যে, এই পার্সনের মনের মধ্যে আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে। নাম্বার 7-এর এনার্জি আছে, নাম্বার 7-এর এনার্জিটা এখানে একবারই এসছে, নাম্বার 7-এর এনার্জি। অনেকের ক্ষেত্রে এই পার্সন লাইফে স্টাক হয়ে আছে, কোনো পরিস্থিতি তার লাইফে চলছে যেটাতে স্টাক হয়ে আছে। এখানে সেই ব্যক্তি কোথাও না কোথাও তোমার কাছ থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন রাখে যে সে তুমি তাকে বুঝবে বা তুমি তার ফিলিংসকে বুঝবে, কারণ সে যে ভালো নেই সেটা বোঝানোর সে চেষ্টা করে তোমায়, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এতটা গ্যাপ আছে না, যেখানে দাঁড়িয়ে আজকে তোমার সোল একটাই কথা বলে যে আমি কেন তার প্রবলেম বুঝবো, আমি তো একটা সময় তাকে এই ব্যক্তিকে অনেক সাপোর্ট করেছি, মেন্টালি ফিজিক্যালি সব রকম তার পাশে থেকেছি, তাকে সাপোর্ট করেছি, তাকে গাইড করেছি, এখন আমি তার সিচুয়েশান কেন বুঝতে যাব? এটা ন্যাচারাল কথা, কারণ যে বিপদের সময় আসে আমার থেকে সুযোগ সুবিধা নিয়েছে, আজকে সেই মানুষ সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছে বা ওভারকাম করে যাচ্ছে কোনো একটা সিচুয়েশান যেটার থেকে খারাপ কোনো পরিস্থিতি থেকে সে ফাইট করছে, সেখান থেকে তুমি এটুকুনি ফিল করছো যে আমি তাকে বুঝতে চাই না বা আমার সেই যেটা বলে যে আমার সেই আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করে না যে আমি তার ফিলিংসকে বুঝবো বা আমি তার গুরুত্ব দেবো, কেন দেবো? সে কি আমার গুরুত্ব দিয়েছে বা সে কি পড়েছে? সে তো তার কর্মের ফল ভোগ করছে। আজকে তার ভালো লাগুক কি না লাগুক সে চাইলেও তোমাকে বলতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না। সে কোনো খারাপ পরিস্থিতি বা কোনো অসৎ সঙ্গে জড়িয়ে যাক, কোনো থার্ড পার্টি রিলেশনশিপে জড়িয়ে যাক, সেই জায়গাটায় দাঁড়িয়ে সে নিজে ফাইট করছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, কারণ রিসেন্ট ট্রান্সফরমেশন এমনভাবে তার জীবনে টাওয়ার মুভমেন্ট যেটাকে বলে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তির ফিডব্যাকটা খুব একটা ভালো নয়, যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি ডেফিনেটলি ফিল করে যে আমার সাথে ভালো কিছু হচ্ছে না বা আমার টাইমটা ভালো যাচ্ছে না, আমি কোনো রকম ভালো থাকতে পারছি না, আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমার মধ্যে কি চলছে, আমি কি চাই। ভীষণ আইসোলেটেড তোমার পার্সন চাই তুমি তাকে ফিল করো বা তুমি তার সিচুয়েশান বা তার সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করো যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে। একটা ব্যাপারটা কি বলো তো, এখানে আমি যেটা ফিল করতে পারছি যে সম্পর্কটা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো, তোমার পার্টনার চাইছে যে না বলা সত্ত্বেও তুমি তার অনুভূতি বা তার ফিলিংস বা তার সিচুয়েশানটাকে বুঝে যাবে বা বুঝবে এরকম কিছু, কারণ সে যে এখন কোন চক্করে পড়ে গেছে বা কোন পরিস্থিতির মধ্যে আটকে আছে সেখানে যে সে ভালো নেই সেটা তোমাকে বুঝে নিতে হবে বা তুমি তাকে আগের মতন সেই ব্যাক সাপোর্টটা দেবে যেটা হয়তো আগে দিতে, কিছু হলেই তার চোখ মুখ দেখে তুমি বলে দিতে যে তুমি ভালো নেই বা তোমার সাথে কি চলছে, তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে তোমার কিছু ঘটেছে বা কিছু ঘটনা তুমি ফেস করছো, কি হয়েছে বলো। এখন না সেটা ফিল করতে পারে যে তুমি তাকে সে বুঝতে চাও না বা তুমি ইচ্ছাকৃত বুঝতে চাও না বা তোমার বোঝার মতন তার প্রতি মায়া দেওয়া মমতাটা কেটে গেছে সে কারণেই বুঝতে চাও না, কিছু একটা রিজন যে না ও আমাকে আর বুঝে না বা ও আমাকে বুঝতে চায় না। অ্যালোননেসের এনার্জি, তোমার পার্টনার ভীষণ একটা ডার্কনেস বা নেগেটিভ এনার্জির মধ্যে আছে, কোনো কিছু ভালো লাগছে না, আইসোলেশন প্রচণ্ড পরিমাণে, কোনো কিছু ভালো লাগছে না। দিনের শেষে এই ব্যক্তির জীবনে দেখো যে ব্যক্তি কারুর জন্য যদি তোমার সঙ্গে দূরত্ব সেপারেশন বা বিচ্ছেদ ক্রিয়েট করে, আজকে সবার থেকে এই ব্যক্তি দূরত্ব বজায় রেখেছে, আজকে ভালো নেই, তাদের সঙ্গটা কিন্তু তাকে আনন্দ বা হ্যাপিনেস বা পজিটিভিটি দিচ্ছে না, আইসোলেশন দিচ্ছে ভীষণ রকম। এবং এই আইসোলেশন থাকাটা খুব দরকার ছিল তোমার পার্সনের ক্ষেত্রে। এটা হচ্ছে তার মিরারিং, ইউনিভার্স তাকে মিরার করছে যে দেখো তুমি কি করেছো, কাউকে একা ফেলে রেখে গেছো, আজকে তুমি নিজে একা আছো, তুমি বুঝতে পারছো তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটা প্রচণ্ড ফিলিংস হচ্ছে, প্রচণ্ড স্ট্রেস হচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না।
কোনো কিচ্ছু ভাল লাগছে না, মনের মধ্যে ভীষণ চঞ্চলতা এবং অস্থিরতা কাজ করছে। এসব কাপসের এনার্জি, তার জীবনে এখন প্রেম চাই, ভালোবাসা চাই, নিঃশর্ত ভালোবাসা, নিঃশর্ত প্রেম, যেটা সে তোমার কাছ থেকে ডেফিনেটলি পেয়েছিল, যেখানে কোনো শর্ত ছিল না, এমন একটা ভালোবাসা। সাবকনসিয়াস মাইন্ড, তোমার পার্টনার যে বুঝতে পারছে না কিছু, সেটা আমি একদমই বলবো না। তোমার পার্টনার সবই বুঝতে পারছে যে সে ভুল করেছে বা তার দ্বারা যে ভুল হয়েছে, আর আজকে সে নিজের ভুলের জন্য সে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে তার লাইফে কোনো কিছুই ভালো চলছে না, ভালোভাবে কোনো কিছুই এগোচ্ছে না, লাইফটা থেমে গেছে, না পারছে সেখান থেকে বেরিয়ে আসতে, না পারছে সে তোমাকে নিজের ফিলিংসকে জাহির করতে। কিন্তু ভীষণ রকম রিয়ালাইজেশনের এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তির দিক থেকে। মেসেজ অফ অরাকেলের দিক থেকে দেখে নেবো এই ব্যক্তির কোনো লাভ মেসেজ আছে কিনা, তোমার জন্য কিছু বলতে চায় কিনা সেটা দেখে নেবো। এই ব্যক্তির কোনো লাভ মেসেজ আছে? আমার বন্ধু, আমার ভিউয়ার্স যারা রিডিং দেখছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তার পার্টনারের কোনো রকম কোনো মেসেজেস তোমার দিকে আছে কিনা। কারণ এটুকুনি তো পরিষ্কার যে এই ব্যক্তি ভালো নেই, আর এই ব্যক্তি তোমাকে বোঝাতে পারছে না তার জীবনে সে কোন পরিস্থিতি ফেস করছে বা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর না তুমি তাকে বুঝতে চাও। তো একটা হয় না যে একটা দূরত্ব বেড়ে গেছে না, তুমি তাকে বুঝতে চাইবেই বা কেন? একটা সময় এই মানুষটাকে এতটা সাপোর্ট করেছিলে, সে তোমাকে একটা কথা মাথায় রেখো, কর্মা, সে তোমাকে যেখানে ফেলে রেখে গেছিলো সেই জায়গাটায়, ফেলে রাখা জায়গাটায় আজকে তুমি চলে গেছো, সেই স্থানটা তোমার পার্সন দখল করেছে, বুঝেছো? তোমার জায়গাটায় এখন সে আছে। আজ একটা সময় এমন ছিল যে তুমি তার ভালোবাসা পাওয়ার জন্য কান্না করতে মরিয়া হয়েছিলে, যে আমাকে একটু অ্যাটেনশন দাও, আমাকে একটু নিয়ে ভাবো, আমার কথা তো সারাদিনে তোমার একবারও মনে পড়ে কি না, বা আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমায় এত ভালোবাসো না, গুরুত্ব দাও না, পাত্তা দাও না, সবসময় রেগে থাকো, আমার কষ্টটা বোঝো। আজকে এই সিচুয়েশানটা ডেফিনেটলি কাউকে বলে কিছু বোঝানো যায় না। সব সময় হয় না যে দেখবে দু ধরনের বাচ্চা থাকে, কিছু বাচ্চাকে চোখ গরম দেখালেই কাজ হয়ে যায়, সে দিব্যি কথা শোনে, সে দিব্যি যে কোনো কাজ বললে ভয়ে করে দেয়, চোখ গরমের ভয় করে দেবে। আবার কিছু বাচ্চাকে আছে না, চোখ গরম দেখানো কাজ না, দু চারটে না বসালে ও বুঝবেই না, মানে ওইরকমই মাইন্ডসেট যে দুটো পড়বে পিঠের উপর, তারপরে গিয়ে আমি বুঝবো আমার মা আমাকে কী বলতে চায়। এরকম বাচ্চাদের মতনই এই ব্যক্তির মেন্টালিটি। মানে এই ব্যক্তিকে তুমি ডেফিনেটলি বুঝিয়েছো যে দেখো তুমি যদি এই সম্পর্কটাকে নষ্ট করো তাহলে আমাদের রিলেশনশিপটা কত ভালো সম্পর্ক, কত ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে, তুমি আমাকে হারিয়ে ফেলতে পারো, সত্যিকারের ভালোবাসা, আমি তোমার জন্য সবসময় ভালোটা ভেবে এসেছি, তুমি আজকে এরকম করছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি বোঝেনি, তুমি যেটা বোঝাতে চেয়েছিলে বোঝেনি, কিন্তু ইউনিভার্স যেটা বোঝাতে চাইলো সেটা বুঝেছে। এখন এই ব্যক্তি বুঝতে পারছে যে তোমাকে যে কষ্টটা দিয়েছিল সেটা ফিডব্যাকটা কী। তুমি একটা সময় যে কষ্টের মধ্যে দিয়ে গেছিলে, এই ব্যক্তি কিন্তু কারেন্টলি সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে। তো সে কারণে আমার খুব জানবার ইচ্ছা যে এই ব্যক্তির এখন ডিপ ইন্টেনশনটা কী, তার মনের মধ্যে চলছেটা কি তোমাকে নিয়ে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। ইগো, এই ব্যক্তির মধ্যে তো একটা ইগো ডেফিনেটলি কাজ করে। অ্যাবসেন্স, সিক্রেটস, ওভারহুইলম, আমি বললাম না কোনো কিছু নিয়ে ভীষণ ওভার ইমোশনাল হয়ে রয়েছে আজকের এনার্জিতে এই ব্যক্তি। কমিটমেন্ট, কারণ এই ব্যক্তি তোমাকে অনেক কথা বলেছিল, অনেক কিছু বলেছিল, আমি তোমার সঙ্গে কোনোদিনও সম্পর্ক ভাঙবো না, আমি তোমার সাথে সারা জীবন পাশে থাকবো, এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আমি তোমার হাত কোনোদিনও ছাড়বো না। হ্যাঁ, অনেক কিছু এই ব্যক্তি তোমাকে কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে তার ইগোর কারণে হোক বা তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্সনের কারণে হোক, এই সম্পর্কে সেপারেশন বা বিচ্ছেদ আসে, তোমার মানুষটার থেকে তোমার দূরত্ব তৈরি হয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সে নিজেও ফিল করে যে আমি আমার কাছের মানুষটাকে যে কথাগুলো দিয়েছিলাম, যে প্রমিসগুলো করেছিলাম, সেগুলো আলটিমেট ধরে রাখতে পারিনি। দূরে ডেফিনেটলি থেকেছে, দূরে থাকাটাও কিছু কিছু জায়গায় খুব ভালোর কারণ। আজকে সেপারেশন হওয়াটাও খুব দরকার ছিল। সেপারেশনটা না হলে এই ব্যক্তি জানতে পারতো না যে অ্যাকচুয়ালি তোমার গুরুত্বটা বা তোমার ভূমিকাটা তার লাইফে অ্যাকচুয়ালি কী ছিল। তোমার যে প্রত্যেকটা মানুষের তার একটা উল্টো দিকে মানুষের জীবনে একটা ভূমিকা পালন করে। আমরা সন্তান, আমার মায়ের ভূমিকা কী আমার জীবনে, আমার বাবার ভূমিকা কী, সামনে থেকে যতটা না বুঝিনি বিয়ের আগে, বিয়ের পরে থেকে সেটা আরও ভালো বুঝতে পারছি যে মা বাবা ছাড়া চলাই যায় না, বা মা বাবা হচ্ছে আমাদের বটগাছের মতন।
তো যখন গ্যাপ আসে না, তখন মানুষ তার সম্পর্কগুলোর আরও ভালো মূল্যটা বুঝতে শেখে। হ্যাঁ, কাছে থাকলে একটা যা হয়, কাছে থাকলে মা তো সবসময় মেজাজ দেখায়, টেম্পার রেগে যায়, শালী শাসন করে, হ্যাঁ এরকম হয়। বাবা তো করে না, কারণ বাবা তো সবসময় বাড়ি থাকে না, বাবা তো সবসময় সন্তানদের সেইভাবে টাইম দিতে পারে না, তাই জন্য বাবার কাছে সন্তানরা সবসময় প্রিয় হয়। মা তো মেজাজ খিটখিটে করে, মা তো রেগে যায় যখন সেই সন্তান মায়ের থেকেও দূরে থাকে, কোনো কারণে বাইরে গিয়ে পড়াশোনা করে বা বাইরে গিয়ে চাকরি করে, তখন ইকুয়ালি মাকেও সে মিস করে। তো সেরকমই একটা এনার্জি, যে মানুষটা তুমি তোমার পার্টনারের জীবনে তুমি মায়ের তুল্য বা বাবার তুল্যর মতনই ছিলে, সবসময় নেগেটিভ সাইড বোঝাতে, পজিটিভ সাইড বোঝাতে, এটা করলে এরকম হতে পারে, এটা করলে ওরকম হতে পারে, সবসময় সব কিছু না এক্সাম্পল দিয়ে তুমি তাকে বোঝাতে। সে সেটাকে বোঝেনি, সে সেটাকে না ভাবতো শাসন করছো বা কন্ট্রোল করছো, তাকে ম্যানুপুলেট করছো, নেগেটিভলি নিয়েছিল। যে কারণে আজকে যখন তুমি তার জীবন থেকে সরে আসো বা সত্যিই মনে করো যে তার আমাকে আর কোনো প্রয়োজন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি খুব অ্যাবসেন্স হচ্ছে তো মিসিং এনার্জি, যে তোমার অনুপস্থিতিকে মিস করছে, যে আজকে যদি ও আমার জীবনে থাকতো আমার জীবনটা অন্যরকম হতো, আজকে আমার ভুলের কারণে আজকে আমার কাছের মানুষটা আমার দূরে চলে গেছে, আজকে তার অনুপস্থিতিকে আমি এক্সট্রিম লেভেলে মিস করছি ডেফিনেটলি। আজকে তার মনে হয় যে এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেটা চাইলেই আলাদা করা চায় না, কারণ এই ব্যক্তি তো তোমার থেকে সেপারেশনে থেকে দেখেছে, কিন্তু এই ব্যক্তি ভালো থাকতে পারছে কি? সত্যি কথা বলতে, ভালো থাকলে কি আজকে তোমাদের কাছে সে কমিটমেন্ট দিতে চায়, ফোন করতে চায়, কথা বলতে চায়, ইন্টারেস্ট দেখাতে চায়? মেজরিটি মানুষ, রিসেন্টলি আমি দেখছি, দুবেলা করে আমি রিডিং করি, রিডিংয়ের এনার্জি দেখি, কমেন্টগুলো পড়ি, দেখি তো অবজার্ভ করে দেখছি, আমি খুব কম সংখ্যক মানুষ বলবো রিউনিয়ন হচ্ছে না, মেজরিটি মানুষের রিউনিয়ন হচ্ছে। আমি বলবো কমেন্টগুলো পড়বে রীতিমতন, দুদিনের ভিডিওর সকাল বিকেলের কমেন্ট সেকশনগুলো চেক করবে, কমিউনিটি পোস্ট চেক করবে, প্রচুর মানুষের রিউনিয়ন হচ্ছে। তার পার্টনার বুঝতে পারছে যে ওকে ছাড়া আমি বাঁচবো না, ওর লাইফে আমি আবার রিটার্ন আসতে চাই, কামব্যাক আসতে চাই, কারণ এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে যে মেন্টালি হ্যাপিনেস বা পজিটিভিটির মধ্যে আছে সেটা নয়, প্রচণ্ড রকম একটা মানে বিষণ্ণ ভাব, মানে মন খারাপ, ভালো না লাগা, অতিরিক্ত স্ট্রেস, নেগেটিভিটি ভীষণ রকম ফিল হচ্ছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও আপকামিং দিনে দেখা যাচ্ছে তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে আবার ঠিক করতে চাইছে, যে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। কারণ এই ব্যক্তি বুঝতে পারছে তোমার জায়গায় XYZ কাউকে দিতে ডেফিনেটলি চেয়েছিল, ভীষণ কনফিউশন ছিল, ভীষণ ইনডিসিসিভ ছিল, যে ফ্যামিলিকে দেখবো না থার্ড পার্টিকে দেখবো, কাকে চুজ করব, কোনটা আমার জন্য বেটার হবে। আজকে কিন্তু এই ব্যক্তি কনফার্ম, আজকের এনার্জিতে বলবো এই ব্যক্তি কনফার্ম যে সে তার লাইফে কাকে চুজ করতে চায় এবং কাকে নিয়ে সে ইন ফিউচার এগোতে চায়। তো থার্ড পার্টির জন্য যদি কোনো মানে তোমাদের সম্পর্কের মধ্যে গ্যাপ চলে আসে বা দূরত্ব চলে আসে, আজকে কিন্তু খুব মানে তোমার পার্সনের কাছে খুব ক্লিয়ার যে থার্ড পার্টি সে কখনোই আপন নয়, ঠিক আছে? সে সম্পর্কে যেই হোক না কেন, আলটিমেট তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছিলে সেটার সাবস্টিটিউট কিছু নেই। তোমার ভালোবাসার সাবস্টিটিউট হিসেবে যদি তোমার পার্টনারের লাইফে কেউ এসেও ছিল, সেটা টেম্পোরারি ছিল, ঠিক আছে? পার্মানেন্ট নয়। তোমার ভালোবাসাটা এই ব্যক্তির জীবনে পার্মানেন্ট ভালোবাসা, যে কারণে এই ব্যক্তি ডেফিনেটলি এস অফ কাপসের এনার্জিতে আছে, যে ভালোবাসা চাই, সেলফ লাভ চাই, ডেফিনেটলি সে কোনো কিছু খুঁজছে, কোনো কিছু তল্লাশি করছে, কোনো কিছু সন্ধান করছে, কারণ জীবনটা তো থেমে গেছে। সে বুঝতে পারছে সে তোমাকে ছাড়া কোনো দিনই ভালো থাকতে পারবে না, কারণ আসল ভালো থাকাটা তার তোমার সাথে জড়িয়ে আছে। তো যে কারণে অনেকের পার্সন এই মুহূর্তে কামব্যাক করতে পারে, অনেকের পার্সন আবার নিজের ফিলিংসকে হাইড করতে পারে, কারণ এখানে প্রচুর মানুষ দেখছো, সবার এনার্জি একরকম না। অনেকের পার্সন আবার অন্য কিছু ক্রিয়েটিভিটির কার্ড এসে এবং নিউ ভিশনের কার্ড এসে অন্য কোনো কিছু পরিকল্পনা করছে, অন্য কোনো কিছু চিন্তাভাবনা করছে। সত্যি কথা মানে তার জীবনে কি ঘটছে সেগুলো সে বলছে না, কিন্তু সে ডিফিকাল্টির সাথে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছে, কারেজ, আত্মবিশ্বাসের সাথে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। বুঝতে পেরেছো কি বললাম? কোনো একটা পরিস্থিতিতে পড়েছে ডেফিনেটলি খারাপ সিচুয়েশনের মধ্যে, যে কারণে এখানে অনেকের পার্টনার শো করছে তার ফিলিংসকে, বলতে চাইছে যে আমি প্রবলেমে পড়েছি, আমি তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে চাই, সম্পর্ক রাখতে চাই, আমার তোমার সাহায্যের প্রয়োজন। অনেকে ইগোর বশে হোক বা আবেগের মানে তার লজ্জার খাতিরেই হোক বলো বা যেটাই হোক, আত্মসম্মানের খাতিরেই হোক, তোমার সঙ্গে তার কানেকশান থাকলেও থার্ড পার্টির সাথে সেটা যদি ভেঙে গিয়েও থাকে, সেই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা আজকে তার মেন্টালি বার্ডেন বা একটা হেভি রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে সেই ব্যক্তি ডেফিনেটলি কারেজের সাথে, কনফিডেন্সের সাথে ডিফিকাল্টি কাটিয়ে উঠতে চায়, কিন্তু মনে করছে যে তুমি তাকে বুঝবে না বা তুমি তাকে সেই সাপোর্টটা দেবে না, এটাই তার ফিলিং। কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও এখনও চায় যে
সব কিছু ঠিক হোক এবং তোমার সাথে তার সম্পর্কটা আবার আগের মতন হোক। কারণ এই এই তুলনাটা দরকার ছিল, এই তুলনাটা ইউনিভার্স এই কারণে তার লাইফে দিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এই পার্সনে ভাবছে আই এম অ্যাফ্রেইড ইট ইজ টু লেট টু টেক অ্যাকশন, মানে আমি খুব একটা দেরি করে ফেলছি না তো অ্যাকশন নিতে। কারণ এই ব্যক্তি কোনো অ্যাকশন নিতে চায় কিন্তু এনার ইনডিসিসিভ কারণে, মানে কি করব না, কি সিদ্ধান্ত নেব, মানে কি করা উচিত, এরকম দোমনার কারণেও এই ব্যক্তি অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। কনফিউশন, সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, ক্ল্যারিটি না পাওয়া, এসবের কারণে। বুঝতে পেরেছো? তো অনেকের ক্ষেত্রে পার্সন ডেফিনেটলি টাইমের অপেক্ষা করতে পারে, অনেকের রিউনিয়ন দেরি করে হতে পারে, আবার অনেকের হয়েও যেতে পারে, কন্ট্যাক্টও করতে পারে। আর প্রবলেমটা তোমাদের দিক থেকে একটাই, সেটা হচ্ছে ডিসঅনেস্টি, যে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে না পারা। কারণ সে তোমার সঙ্গে এতই মিথ্যা কথা বলেছে যে তুমি নিজেও জানো যে সে তোমার লাইফে ফিরে আসতেই পারে, আসবেও, তুমি হয়তো জানো, কিন্তু তুমি তাকে আর কোনোদিন বিশ্বাস করতে পারবে না। এটা সারা জীবন থেকে যাবে। তুমি তাকে কোনোদিন সেই জায়গাটাই দিতে পারবে না। তোমার আবারও মনে হবে যে আমাকে আবার ঠকাবে, এ আমার সাথে আবার বেইমানি করবে, এরকম মনের মধ্যে চলতে থাকবে। কারণ এই ব্যক্তি তোমাকে এমনভাবে ঠকিয়েছে যেটার কোনো বিকল্প নেই। মানে একবার দুবার মিথ্যা কথা বলাটা একরকম, কিন্তু এত মিথ্যা কথা, এত অন্ধকারে রাখা, এমনভাবে তোমার মন ভেঙে দিয়েছে যেখানে দাঁড়িয়ে আর তোমার এই ব্যক্তিকে নিয়ে কোনো পজিটিভ চিন্তাভাবনা মাথায় আসে না। শুধু একটাই কথা মনে হয় যে এই ব্যক্তি আমাকে পুরো ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে শেষ করে দিয়েছে, আর আমি অনেক কষ্ট ওভারকাম করেছি, আমি আসতে পারে কিন্তু আমি তাকে আর ট্রাস্ট করতে পারবো না। এরকমই তোমাদের অনুভূতি হতে পারে। কেমন লাগলো রিডিংটা, কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে রিডিং। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্থ থেকো। টাটা।